নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 9 আগস্ট 2024 শুক্রবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও, কালকের দিন কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে আপনাদেরকেই থাকতে হবে, বলার কিছু নেই। প্রত্যেক দিনের আপডেটগুলো আসে। চলুন কালকের আলোচনাটা শুরু করা যাক। আমি একটা কথা একটু বলি। শুক্র, শনি এবং রবি এই 3টে দিন আমাকে পাবেন না। একটু বাড়ির অনুষ্ঠান মতো আছে ছোটো করে, সেই কারণে একটু চাপ রয়েছে, এটাই ব্যাপার। আর 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 যেটা কথা, যে তারপর নর্মাল যেরকম ছিল, শনিবারটা আমি চেম্বার করব না। যেটা যেটা বলবো, যে আমি প্রত্যেক দিন আপনাদের কাছে ভিডিও শুরুতে স্পেশাল কিছু টিপস প্রত্যেকটা দিন আমি ঠিক করেছি তুলে ধরবো, এবং দিচ্ছি একটা 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 করে দিচ্ছি, এবং এরকম অজস্র টিপসগুলো রয়েছে। 1.5 মিনিট, 2 মিনিট বা হয়তো 3 মিনিট সময় লাগে, আমি এগুলো আপনাদের কাছে তুলে ধরবো বা ধরে যাচ্ছি। তো বন্ধুরা, এই টিপসগুলো কিন্তু অ্যাকচুয়ালি সত্যিই চলতে কাজে লাগবে। এগুলো সম্ভব হলে লিখেও রাখতে পারেন। বাস্তু বা যেগুলো, আমি জ্যোতিষভিত্তিক খুব বেশি বলছি না, বাস্তু বা এগুলো নিয়েই জীবনে চলার পথে কাজে লেগে যাবে। তো সঞ্চয় করে রাখুন। এবং ঘটনা এটা, যে আমরা ভয় পাই, ধরুন এই জায়গাটা ভুল করে ফেলেছি, তাহলে কি করব। যেগুলো চেঞ্জ করা যায়, ছোট ছোট যে চেঞ্জেসগুলো করা যায়, সেই চেঞ্জেসগুলোই কিন্তু অনেকটা বেটার হয়ে যায়। অনেকটা মানে লুকস বা গেট আপকে পাল্টে দিতে পারে। ধরুন একটা ছেলে বা মেয়ে হয়তো শার্টটা ইন করে পড়েছেন, হয়তো তাকে শার্টটা জাস্ট খুলে দিলে, ক্যাজুয়াল হয়ে গেলে অনেকটা বেটার দেখতে লাগছে। এই চেঞ্জেসগুলো করতে আমি বলছি আপনাদেরকে, করে দেখুন না, বেটার লাগবে। মানে বেটার লাগবে মানে কাজে লাগবে। তো যাই হোক, শুরু করি। প্রথমের ইনফরমেশনগুলো দিই, তারপর ওটা বলবো বা আলোচনা করব। কালকে 9 আগস্ট শুক্রবার, মা লক্ষ্মীর বার। মাকে ডাকবেন, মাকে ডেকে দিনটা শুরু করবেন। কালকে কন্যা রাশি, হস্তা নক্ষত্র, পঞ্চমী শুক্লপক্ষ, সিদ্ধ যোগ বা সিদ্ধি যোগ চলবে কালকের দিনে। তো নক্ষত্রগুলো, যে নক্ষত্রগুলো আপনাদেরকে ভালো ফল দেবে: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো অ্যাকচুয়ালি কালকে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। তো এই টাইমটাকে, মানে সরি, এই নক্ষত্রগুলো ভালো ফল পাচ্ছেন। 8টা 37 থেকে 9টা 14 যাত্রাটা একটু দেখে করবেন বা যাত্রাটা একটু বুঝে করবেন। এই টাইমটাকে রাত 8টা 55 থেকে 9টা 41, এই টাইমে সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট দেখে করতে হবে। তো মা লক্ষ্মীকে আমরা ডাকছি, ডেকে দিনটা শুরু করছি, তাতে আশা করব আপনারা বেটার রেজাল্ট পাচ্ছেন। এবং কালকের দিনে যে সেগমেন্টগুলো, যে সেক্টরগুলো বিজনেস করার ব্যাপারে, ব্যবসা করার ব্যাপারে বেটার ফল দিচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে, ফিল্ডগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি বা ঢোকার চেষ্টা করব। বিজনেসগুলো, কোন কোন সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে ভালো হচ্ছে। দেখুন, জল বৃষ্টির ওয়েদার, তারপরেও বলছি প্রোমোটারি, কনস্ট্রাকশন বা এইগুলো মিস্ত্রিরা, রাজমিস্ত্রি বলুন বা যে কোনো মিস্ত্রিগুলো মানুষরা, কিছুটা গাড়ি, ইলেকট্রিক্যাল বেটার হচ্ছে। ব্যাংকিং বা ফাইন্যান্স নিয়ে যারা বিজনেস করছেন, তারা কিন্তু মানে টাকা পয়সা নিয়ে বা এই ধরনের ব্যবসাগুলো যারা করছেন, তারা একটু চাপে থাকবেন। হেলথ একটু চাপে থাকছে। পার্লার, মেকআপ, গ্ল্যামার কালকের দিনে ভালো ফল দিতে পারে। ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয় শিল্পী মানুষগুলো কালকের দিনে ভালো রেজাল্ট পেতে পারেন। পেন্টিংও হতে পারে, নাচও হতে পারে, আবৃত্তিও হতে পারে, ভালো রেজাল্ট পেতে পারেন। টিচিং সেগমেন্ট কালকের দিনে ভালো হচ্ছে, টিচিংয়ের সামগ্রীগুলো ভালো হচ্ছে। বই, খাতা, পেন্সিল ভালোর দিকে যাচ্ছে, খুব না হলেও ভালো হবে। চামড়া, জুতোর জিনিস, চামড়ার জিনিস, কালো জিনিস, এই যে ব্যাপারগুলো কালকে বেটার হচ্ছে, বেটার রেজাল্ট দিতে পারে। লটারি চাপে থাকবেন, একটু গোপনীয়তার বিজনেস কালকের দিনে প্রবলেম দিতে পারে।
কাঠ আসবাবপত্র বা এগুলো কালকে খুব একটা ভালো হচ্ছে না। ফুড আইটেমগুলো চাপে রয়েছেন, যারা ফুড নিয়ে ব্যবসা করেন। ওকালতি ফিল্ড কালকের দিনে প্রেসারে রাখবে আপনাদেরকে, লিকুইড ফিল্ড কালকের দিনে প্রেসারে থাকবেন। পশু পাখির বিজনেস খুব একটা ভালো হচ্ছে না কালকের দিনে, সার্কলের ব্যবসাগুলো চলতে পারে। গাছপালা, সবুজ জিনিসপত্র, নার্সারি বিজনেস এগুলো কিন্তু কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে বা দেবে হয়তো। তো এই মোটামুটি দিকগুলো গেল। সেলাইয়ের কাজকর্ম যারা করেন বা বা বস্ত্রালয়, এনারা ভালো রেজাল্টই পাচ্ছেন। তো এই হচ্ছে মোটামুটি একটা দিক বা জায়গাগুলো গেল। তাহলে বন্ধুরা দেখুন, আমরা যে বিছানাটায় শুই ওটা আমাদের সবচেয়ে প্রিয় জায়গা, কারণ সারাদিনের ক্লান্তি ওখানে গিয়ে মেটে, বিছানা বা বেড। কিন্তু প্রবলেম এখান থেকেই তৈরি হয়ে যায়, এটা জেনে রাখুন। যে মানুষের বা যে ব্যক্তি বা যে পরিবারের বিছানা থাকে অগোছালো, তাদের জীবনে একাধিক প্রবলেম একের পর এক আসতে দেখা যায়। দেখুন, আমার কেউ কেউ যদি আপনাকে বা আমাকে প্রশ্ন করে আপনার সবচেয়ে বেশি সময় কোথায় কাটে, কোন জায়গাটায় কাটে, আমি বলবো কিন্তু আমার বিছানাতে। কারণ আমি রাত্রিবেলা বা দিনের বেলা, দুপুরবেলা, সকালবেলা, যখন হোক আমি দিনে 7 থেকে 8 ঘন্টা 6 ঘন্টা আমরা ওই জায়গাটাতে কাটাই, ওই পার্টিকুলার জায়গাটাতে কাটাই, এরকম কোনো জায়গায় কাটাই না, তাই তো? এটা এটা মানবেন তো। দিনের ধরতে পারি 24 ঘন্টার 3 ভাগের 1 ভাগ আমরা বিছানাতে কাটাই। তাহলে সেই জায়গাটা অগোছালো, তার এফেক্ট আমাদের চলার পথে, এগোনোর পথে মারাত্মকভাবে পড়ে। যারা দেখবেন বিছানা মোটামুটি গোছানো, আমি গরিব হতেই পারি, আমার মাটির বাড়ি, টিনের বাড়ি বা অ্যাজবেস্টারের বাড়ি হতেই পারে, বিছানাটা ঠিকঠাক রাখুন, জীবন অনেকটা স্টেবল থাকবে। করে দেখুন না, পয়সা খরচা তো হচ্ছে না। আপনি লক্ষ্য করে দেখবেন যাদের বিছানা গোছানো তাদের জীবনও গোছানো, লক্ষ্য করে দেখবেন। এবার অনেকে থাকেন কি যে ওই বালিশ বা পাশবালিশ বা এগুলো কোথায়, বিছানাতেই রাখতে পারেন, অনেকে রাখেন, অসুবিধা নেই, গোছানো থাকতে বলছি। অনেকের দেখা যায় সকাল 12টা পর্যন্ত বাসি বিছানা উঠছে না, তাদের এগোনোটাই প্রবলেমের হয়ে যায় অ্যাকচুয়ালি। এর আরও অনেক ব্যাখ্যা আছে, কিন্তু আমি এইটুকুটাই আপনাদেরকে বললাম। তো 2 মিনিট লাগে একটা বিছানা ঠিক করতে, 5 মিনিট লাগে, তো এটা একটু দেখুন। তো চলুন বন্ধুরা, কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। কি হতে পারে, কিভাবে চলতে পারি বা চলতে পারবো। কালকে মাকে ডাকবো। কালকের দিন প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ, মেষের জাতক বা জাতিকা, 9টা 14 থেকে 11টা 30 দেখে ব্যবহার করছেন, 12টা 50 থেকে 3টে 15 শুভ সময় কালকের দিনে। প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কালকে 12টার পরেই ভালো টাইমটা কিন্তু কাজ করবে। 12টা 50 থেকে 3টে 15 শুভ সময়। তো মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে ছাই ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, অ্যাভারেজ দৈর্ঘ্য অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি হচ্ছে। টাইম তো বললাম। দেখুন, হেলথগুলো ভালো, আমি এবং আমার পরিবার বা পরিবারবর্গের হেলথগুলো ভালো। কিন্তু বন্ধুরা, ফাইন্যান্সিয়াল দিক ক্রাইসিসের, ভীষণ মাত্রায় ক্রাইসিসের। 2 টাকারটা 5 টাকা, 5 টাকারটা 50 টাকা, এইভাবে খরচা বাড়বে। ট্রাভেলগুলো বেগ দিচ্ছে, কিন্তু সব মানে লেন্দি হচ্ছে। ধরুন আমি জানি আমি পৌঁছতে 1 ঘন্টা লাগবে, আমি 3 ঘন্টায় পৌঁছচ্ছি, বেগ দেবে, এটাকেই বলছি। কিন্তু এটা অ্যাকচুয়ালি চাপের নয়, চাপের জায়গা হচ্ছে চাকরির জায়গা, এবং চাপের জায়গা হচ্ছে বিজনেসের জায়গা। বিজনেস তাও ভালো বলতে পারি, চলছে, মোটামুটি চলছে বলতে পারি, কিন্তু কর্মক্ষেত্রে আমার প্রচণ্ড পরিমাণ স্ট্রাগেলের থেকেও বড় কথা শত্রুতা, পেছনে লাগা, নাম খারাপ করা, বা মানুষজনের কাছে, অফিসের কাছে আপনাকে খারাপ করে দেবো, এই ব্যাপারটা। তো কোনো না কোনোভাবে বাধা বিপত্তি তৈরি হচ্ছে, অবস্ট্রাকশনস বা প্রতিবন্ধকতাগুলো তৈরি করছে। আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা, আপনি এই জায়গা বা এই দিক ভালো রকমভাবে সাবধান বা দেখুন বা বুঝে চলুন। কর্মক্ষেত্র ভালো নয়, রিস্ক নেওয়া যাবে না, সাবধানে পার করুন, দৈব সাপোর্ট করছে না, ফ্যাক্ট এটা। আইন আদালত কোর্ট কাছারি পজিটিভ হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো হবে, প্রেমজ ব্যাপার ঠিকঠাক, পরিবারে কোনো বিবাদ যেন না আসে লক্ষ্য রাখুন। ভাই বোন, বাবা মা সব মিলিয়ে বিবাদগুলো যেন না আসে খেয়াল রাখুন।
এবং অন্তত আপনাকে নিয়ে যেন কোনো অশান্তি না হয় খেয়াল রাখুন, আপনার দিক থেকে কোনো অশান্তি যেন না হয় খেয়াল রাখুন। মুখ বুজে থাকা ভালো। এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল। সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যাস্থান ঠিকঠাক, তো অসুবিধা নেই। কিন্তু বাদবাকি কোনো সেক্টর বা কোনো সেগমেন্ট দৈনন্দিন পথে খুব স্টেবল হচ্ছে না। কিছু জনের ক্ষেত্রে তাও একটু হতে পারে, কিন্তু আমি বেশিরভাগ জন যদি দেখি তারা কিন্তু চাপে রয়েছেন। মেষ, অশ্বিনী টাকার চাপ, ভরণী নক্ষত্র একদম ধীর স্থির থেকে কাজ করে যান, বেটার হচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা, মানে আমি যখন কৃত্তিকা নক্ষত্র দৈব বিড়ম্বনা, তো ভাগ্য সাপোর্ট করবে না এবং এখান থেকে প্রতিবন্ধকতাগুলো, অবস্ট্রাকশনসগুলো এসে যাবে, এটা লক্ষ্য রাখতে হবে। নেক্সট রাশি বৃষ, এক্সিলেন্ট একটা দিন। বৃষ কালকের দিনে সবুজ ব্যবহার করছেন, বৃষ কালকের দিনে 6 ব্যবহার করছেন, মাকে অবশ্যই ডাকছেন। 9টা 5, 11টা 15, আমরা একটু দেখে নেবো এই টাইমটাকে। 12টা 20 থেকে 4টে প্রায় 17, 15ই ধরুন বেস্ট টাইম। বৃষরাশি অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা উচিত এবং ছোটার জন্য তৈরি হওয়া উচিত। প্রত্যেক ক্ষেত্রে আপনার প্রতিভা, যোগ্যতা, কোয়ালিটিসের নিদর্শন শো করবেন এবং বলেন না সর্বঘাটের কাঁঠালি কলা, সব ঘাটের কাঁঠালি কলাটা কালকে আপনি হতে পারেন। তো সব জায়গায় আপনি থাকবেন, আপনার উপস্থিতি সব জায়গায় থাকবে। কার্যসিদ্ধি, দৈব সাপোর্ট রয়েছে। আপনি হাউস ওয়াইফ হন, আপনি সার্ভিস হোল্ডার হন, কালকে আপনিই থাকছেন, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু প্রবলেম দেবে, বরং ট্যুর অ্যান্ড ট্রাভেল আমি বারণই করব। গেলে খারাপ হচ্ছে না, কিন্তু ভালো দিন। ট্যুর ট্রাভেল করা মানেই তো সময় খাওয়া। আমি রাস্তায় ধরুন বাসে করে 4 ঘন্টা যাচ্ছি, ট্রেনে করে 3 ঘন্টা ফিরছি, তো টাইম খেয়ে গেল। তো এটা মায়ের হেলথ খেয়াল রাখবেন, বাদ বাকিরা ঠিক আছেন, বাচ্চার হেলথও ওভারঅল ঠিক রয়েছে। কালকের দিনে দাম্পত্য জীবন একটু বেগ দেবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু এদিক ওদিক হচ্ছে। প্রেম ভালো, আপনি হাউস ওয়াইফ হলে আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, বিজনেস ইমপ্রুভ করছে, ফ্লাইং কাস্টমার বাড়তে পারে, অচেনা আনকরা লোকজন এসে ব্যবসা দিতে পারে, তো এটা একটু দেখুন। মাল বিক্রি, প্রফিট বা মার্জিন বেটার হচ্ছে। বৃষ, আইনি জটিলতা পজিটিভ, বিদ্যায় বাধা খেয়াল রাখুন। গুরুজনদের সাথে সম্পর্ক স্টেবল এবং ডিসকাশন পরিবারের মধ্যে চলতে পারে, তো অসুবিধা নেই, অবশ্যই ভালো হবে। কারুর ক্ষেত্রে একটু কম, কারুর ক্ষেত্রে একটু বেশি, কিন্তু ভালোটা হবে। কৃত্তিকা নক্ষত্র কন্ট্যাক্টস বাড়ান। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা সর্বকার্য সিদ্ধি। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কনফিডেন্সটা বাড়ান, না হলে হোঁচট খাবেন। মিথুন রাশি, মিথুন হলে কালকে ব্লু, মিথুন হলে কালকে 4, মিথুন হলে কালকের দিনে মা লক্ষ্মীকে ডাকবো আমরা। হ্যাঁ, 12টা 25 থেকে 3টে 47 টেবিল সময়। খেয়াল রাখতে বলছি, কালকের দিনে 9টা 10 থেকে 11টা দেখে ব্যবহার করছেন। মিথুনের একটা চাপ রয়েছে, মিথুনের 9 বয়স্ক মানুষগুলো, মানে আমার বাবা মা, আমার সন্তান, হেলথ খেয়াল রাখতে হবে। বাদ বাকিরা ঠিক আছেন, আমি, ভাই বোন, আমার পার্টনার, এই ব্যাপারগুলো ঠিক রয়েছে। ইনভেস্টমেন্ট হবে না, কেনাকাটি চলতে পারে, কিছু কেনাকাটি, ক্যাশটা ঠিকঠাক রয়েছে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা পজিটিভিটির জায়গা তৈরি করছে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। মিথুনের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে বড় কার্যসিদ্ধি, বড় দায়িত্ব নেওয়া, ভ্যালু ক্রিয়েট করা, ভ্যালুয়েবল প্রজেক্ট নিয়ে কাজ করা, দৈব আংশিক, সঙ্গে চেষ্টা। বৃষর মতো অত ভালো নয়, চেষ্টায় সাফল্য, ভালো কাজে এগোনো উচিত। সব কাজে থাকতে বারণ করব। সব খেতে পারবো না, 10 রকম মেনু দিতে পারে, আমি 2টো তরকারি দিয়ে ভাত খাবো, এটা হচ্ছে নীতি। বেস্ট 2টো, এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল এবং ইম্পর্টেন্ট, বেশি নয়, লিমিটেড, বেটার রেজাল্ট পাবেন। এবং বিজনেসও এই কোয়ালিটি মেনটেন হচ্ছে। বিজনেস করা, বিজনেস চালানো, বিজনেস চলা, এই কোয়ালিটিটি মেনটেন হচ্ছে এবং এটাই বেস্ট পার্ট আপনি যখন মিথুনের মানুষ। তো বন্ধুরা, এই ব্যাপারটা দেখুন, স্ট্রেস নেবেন না, পজিটিভ মাইন্ডসেট রাখবেন, বেটার হচ্ছে। দাম্পত্য জীবন স্টেবল, ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক নেই, বন্ধুত্ব ভালো, ভাই বোন জ্ঞাতির লোকজন, এই ব্যাপারগুলো ঠিক নেই, বিদ্যা ভোগাতে পারে, সন্তান সুখ ভালো হচ্ছে। প্রেম ঠিকঠাক, প্রেমজ ব্যাপার, প্রেম করছি, প্রেম চলছে, প্রেম চলবে, অসুবিধা নেই আমি যখন মিথুনের মানুষ।
তো মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে পুরো মাত্রায় ডেডিকেটেডলি যখন যে কাজ করছি 100% কাজ হয়ে যাবে। আদ্রা নক্ষত্র শর্টকাট নিতে পারেন। পুনর্বসু নক্ষত্র চেঁচামেচি এবং ঝামেলাতে যাবেন না, টাইম খেয়ে নেবে, কালকে আপনার সময় নেই অত, এটা মাথায় রাখুন। নেক্সট রাশি হচ্ছে কর্কট। আপনি যখন কর্কট, আকাশি হালকা সবুজ ব্যাপারগুলো চলতে পারে। কর্কট হলে কালকের দিনে 7 চলছে, মা লক্ষ্মীকে আমরা ডাকছি। কর্কট রাশি 12:40 থেকে 3:10 এটাই সময়, কিন্তু খেয়াল রাখতে বলছি অনেকটা সময় এবং অনেকটা টাইম কিন্তু কালকে আমাকে নজর রাখতে হচ্ছে। আমি যখন কর্কটের মানুষ, টাইমটা হচ্ছে 9:04 থেকে 11:25, এ টাইম খেয়াল রাখুন। দেখুন বন্ধুরা, কর্কটের মানুষগুলোর আমি এবং আমার ফ্যামিলি হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট পাচ্ছি, ভালোই চলছে, অসুবিধা নেই। কিন্তু ইনভেস্টমেন্টে চাপ রয়েছে। কোনো প্রকার ইনভেস্টমেন্ট আপনাকে বেগ দিতে পারে। ট্রাভেল বা ট্যুরগুলো ভালো রেজাল্ট দিতে পারে, কিন্তু যে কোনো ইনভেস্টমেন্টের মতো স্যাপারগুলো লস খাইয়ে দিতে পারে, লসে রান করে যেতে পারে। সো আমি কর্কট, আমাকে এটা খেয়াল রাখতে হচ্ছে। অ্যাভারেজ একটা দিন, বড় কোনো সাকসেস নেই, এবং বড় কোনো সাকসেসের পেছনে ঝাঁপালে কিন্তু স্ট্রেস বেড়ে যেতে পারে, এটা কিন্তু প্রবলেমের। বিজনেস পার্টটা যদিও ভালো, চাকরি ক্ষেত্রে সামঞ্জস্য ধীরে সুস্থে, এটা হবে নীতি। আমি আজকেই কমপ্লিট করতে হবে এটা নয়, যতটা এগিয়ে রাখতে পারছি ততটা ভালো। কথা বলবো বুঝে এবং টাইম নিয়ে, ভেবে চিনতে, এটা কিন্তু মানে আমি একদম খুললাম মিশে যাচ্ছি, আড্ডা মারছি, ইয়ার্কি মারছি, এই ব্যাপারগুলো কিন্তু অ্যাপ্লিকেবল নয়। ওপর মহলের সাথে একটু দূরত্ব মেনটেন করে সামলে কর্কট হলে ব্যবসা শুভ, খারাপ নয়। দাম্পত্য ঠিকঠাক চলছে, প্রেমে কিন্তু ভোগাবে। ইভেন পরিবারের থেকে সাপোর্টগুলো অল্পই পাচ্ছেন, অশান্তি বলছি না, অল্প। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো। বন্ধুরা, কোর্ট, লিগাল, পুলিশি ঝামেলা আপনি একটু দেখে চলছেন বা একটু বুঝে চলছেন, বাস এইটুকু খেয়াল রাখুন। কর্কট পুনর্বসু নক্ষত্র, আগামীকালকের দিনে কোনো রিস্ক নেবেন না। পুষ্যা নক্ষত্র, বড় কথাবার্তা না এগোনোটাই কালকে মঙ্গলের। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, নক্ষত্রফল শুভ, কিন্তু বহু লোক আপনাকে ওয়াচ করছে, আপনার দিকে তাক করে বসে আছে, এ ব্যাটা কী করছে, একে দেখ, এই তাক করে বসে আছে, এটা খেয়াল রাখুন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, সিংহ রাশি কালকের দিনে সবুজই ব্যবহার করছেন, সিংহ রাশি কালকের দিনে 3-এ থাকছেন, সিংহ রাশি কালকের দিনে কাকে ডাকছেন আপনারা জানেন। সিংহ 9:05 থেকে 11:20 দেখে ব্যবহার করছেন, 12:50 থেকে 3:30 স্টেবল সময়। সিংহ জলের মতো অর্থব্যয়, এবং এটাই সবচেয়ে বেশি চাপের জায়গা দেখাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, মানে হিসাব ঠিক মিলছে না। আমি যেভাবে হিসাব লাগাচ্ছি, যেভাবে হিসাব করছি, বা যেভাবে ভাবছি হিসাব করতে চাইছি, হিসাবটা ঠিকঠাক মিলছে না, যে হচ্ছে না। যে আমি সিংহর মানুষ হলে বন্ধুরা, এটা কিন্তু চাপের। সো এটা আমাদেরকে সিংহর জাতক বা জাতিকাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। সিংহর ক্ষেত্রে শরীরগুলো ভালো, দায়িত্ব নিতে গিয়ে ঝুট ঝামেলা বেড়ে যাওয়া, প্রেশার বেশি, টাইম টেকিং ব্যাপারটা হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, বাট সব মিলিয়ে খরচাটা বাড়বে। ট্রাভেল ভালো, কর্ম লেন্দি হচ্ছে, ঝামেলা বেশি, ঝঞ্ঝাট বেশি, ছোট কাজকেও বেগ পেতে হচ্ছে। ধরুন আপনি একজন সেলসের কাজ করা মানুষ, আপনাকে 10টা কাউন্টার ভিজিট করতে হয়। আপনি হয়তো 100 টাকার একটা মাল বেচতে দোকানদার আপনাকে 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে, এই ব্যাপারটা। বিজনেস খুব একটা জুতের নয়, তো ভালোভাবে বুঝে শুনে পার করাটা ভালো। এবং কালকে ডিসিশান মেকিং ভুল হতে পারে, প্রপার ডিসিশান, ঠিকঠাক ডিসিশান বা ডিসিশান মেক, এটা কিন্তু ভুল হতে পারে। দাম্পত্য ভালো হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলে একটু দেখে, লোকজনদের বুঝে, একটু বাজিয়ে চলবেন। পরিবারের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে, 1-2 জন একটু উঠতে পারে, উঠতে দিন, আপনি ডানা ছাড়তে কালকে যাবেন না। সন্তান অবাধ্য থাকা, বিদ্যা এবং লিগাল, কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা, এই ব্যাপারগুলো কালকে বেটার রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু চাকরি এবং মানসিক চাপ দুটো ক্ষেত্রে, মানে চাকরি এবং মানসিক দিক দুটো ক্ষেত্র চাপের বলতে পারি, বা চাপ আছে বলতে পারি। তো সিংহ রাশি মঘা নক্ষত্র, কালকে বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, মানুষ বুঝে মিশবেন। আমি কার সাথে মিশছি, কার সাথে কথা বলছি, বুঝে মেশা উচিত।
এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে সব কাজ ডিলে হবে, সব কাজ মানে সহজটাও জটিলভাবে হচ্ছে, এটা ঘটনা। কন্যা ভীষণ সেন্সিটিভ একটা দিন, নীল ব্যবহার করবেন, ৮ ব্যবহার করবেন, মাকে ডাকবেন 12:10 থেকে 4:25 শুভ সময়, 9:17 থেকে 11:15 দেখে নটা নটা ওই 17:18 থেকে 11:14-15 দেখে ব্যবহার করছেন। 12টার পরের সময়টা কিন্তু ভালো হচ্ছে, 12:10 থেকে প্রায় এই ব্যাপারটা। কিন্তু কন্যা মায়ের হেলথ ভালো রকমভাবে খেয়াল রাখবেন কালকের দিনে। আমার মায়ের মতো যারা রয়েছেন হেলথ, বাদ বাকিরা ঠিক আছেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কেনাকাটি, ইনভেস্টমেন্ট আশা করছি চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিন কিন্তু বেগ দেবে, প্রবলেম আছে বা প্রবলেম অ্যারাইজ করছে, তো ট্রাভেল বা ট্রাভেলের ব্যাপার স্যাপারগুলো আমি কন্যা আমাকে নজর রাখতে হচ্ছে বা আমাকে খেয়াল রেখে চলতে হচ্ছে। কন্যা রাশি শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধি কাজে লাগানো এবং লিঙ্কগুলোকে খুঁজে বার করা, সেই জায়গা থেকে সাকসেস। তো নাম কামানো, অনেকে থাকে দেখবেন নাম কামিয়ে বেরিয়ে যাচ্ছে, 5 জন খাটছে 2 জন নাম হচ্ছে, বলে না, এই নামটা কামানোর জায়গা রয়েছে। এবং কোথায় গেলে কাজ হবে এটা বুঝতে হবে, তো ব্রেন ওয়ার্ক করা, ওই জন্যই বলছি ভীষণ সেন্সিটিভ একটা দিন হতে চলেছে। ইভেন বিজনেস, নিজেকে, চাকরিকে প্রমোট করা যায় বা প্রমোশনে যাওয়া যায়। সো বন্ধুরা, খেটে লাভ হবে না, হ্যাঁ, খেটে লাভ হবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। মানে খাটতে তো হবেই, কিন্তু উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে খাটতে হবে, বা এই জায়গাটা বা এটা বেটার। আগামীকালকের দিনে আপনি যখন কন্যার মানুষ, দাম্পত্য জীবনটা ভালো করুন, প্রেম একটু চাপের, সন্তান এবং বিদ্যাস্থান যথেষ্ট ভালো, তো সন্তান বিদ্যা দুটো ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট রয়েছে। যে কোনো পারিবারিক বিবাদ মিটতে পারে, ব্যবসায় উন্নতি হচ্ছে, চলো ভালো করে চলো, এটা হবে নীতি। ভালো থাকবো এবং জায়গাগুলোকে কাজে লাগাবো, বেস্ট পার্ট এটা। ওয়েদার, আপনি কন্যার মানুষ, কন্যার যে কোনো প্রবলেমকে বুদ্ধির ব্যবহার করে শর্ট আউট বা সলভ করা যাবে। বন্ধুত্ব ভালো। সো আপনি ডিসাইড করুন কি আপনি ফ্রাস্ট্রেশনে থাকবেন আর আপনি কিছু অ্যাচিভ করবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, সিনিয়রদের সাথে সম্পর্ক মজবুত করুন, যে কোনো ক্ষেত্রে, অফিসেও হতে পারে। হস্তা নক্ষত্র, সম্মান বাড়ান। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে হাসি মুখ থাকবে, এটা হবে নীতি। মুখে হাসি থাকবে, জিতবেন, তবে আপনাকে মানে আপনি জিতবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলা ব্ল্যাক, ব্ল্যাক টাইপ চলতে পারে, ব্লুও চলতে পারে। তুলা কালকে 5, তুলা আগামীকালকের দিনে অবশ্যই দৈব সাপোর্ট করবে। তুলা রাশি মা লক্ষ্মীকে ডাকবেন, 12:25 থেকে 4:05 বেস্ট টাইম, ইম্প্যাক্ট সময়, বড় কার্যসিদ্ধি, কোনো শর্টকাট নয়, কার্যসিদ্ধি। আমি করে নেবো, দেখে নেবো, দাঁড়িয়ে থেকে করে নেবো। ডমিনেট করবেন, ডমিনেটিং নেচার অ্যাপ্লাই করবেন। ক্যাশ ফ্লো বা ক্যাশ রোলটা ভালো হচ্ছে, লিড করতে পারেন, শত্রু দমন হবে, হবেই হবে। যিনি যে পোস্টে আছেন, যার যেখান থেকে, যে জায়গা থেকে বা যে লেভেল থেকে শত্রুতা রয়েছে, এক্সপেক্টেড যে হবে, হবে। আপনি তুলার জাতক বা জাতিকা হলে হেলথটা কিন্তু খুব একটা ভালো নয়। বাবা মা, পরিবার বা ফ্যামিলির যারা মেম্বার বা পার্সনস রয়েছেন তাদের হেলথগুলো ভালো বা ভালো থাকছে। ট্রাভেল কিন্তু একটু বেগ দিচ্ছে। কর্মসিদ্ধি, আপনি হাউস ওয়াইফ হলেও কন্ট্রোল করা এটা যাচ্ছে। বিজনেস অ্যাভারেজ, মোটামুটি চলছে, কিন্তু চাকরি ক্ষেত্রে অনেকটা এগোবেন। তো বিজনেস একটু দেখে করুন, লেবারের ভরসায় বিজনেস করলে হবে না, নিজে দাঁড়িয়ে থেকে, এবং দৈব যেহেতু সাপোর্ট করছে, চলুন ভালো হচ্ছে। দাম্পত্য জীবনে প্রবলেম রয়েছে, আপনি হাউস ওয়াইফ হলে কন্ট্রোলটা আপনার হাতে থাকবে, অসুবিধা নেই, কিন্তু যখন আপনি দাম্পত্য জীবনে ঢুকছেন এটা কিন্তু চাপের। এটা একটু দেখবেন। প্রেম ভালোবাসায় সাফল্য, আইন নিয়ে প্রবলেম নেই, বিদ্যাস্থান বাধার, সন্তান সুখ ভালো, পারিবারিক বিবাদ, গোলযোগ, অশান্তি, ভাই বোনের সাথে বিবাদ, এগুলো মেটানো যাবে, এবং এই জায়গাগুলো আপনাকে পজিটিভ রেজাল্টও দিতেই পারে আপনি কন্যার মানুষ হলে, তুলার মানুষ হলে। তো তুলা রাশি চিত্রা নক্ষত্র, চিত্রা নক্ষত্র একটু দৃঢ়তা দেখাবেন, দৃঢ়তা, একটু হায়ার টোনে কথা বলা, একটু দৃঢ়ভাবে,
সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি বড্ড বেশি সময়কে মিসইউজ করতে পারেন বা সময়ের সঙ্গে তাল মেলাতে আপনার প্রবলেম হচ্ছে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আরও কুইক হতে হবে, আরও চটপটে হতে হবে, কারণ নাহলে অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডজাস্ট করে উঠতে পারবেন না। অ্যাকচুয়ালি চাপের হচ্ছে এটা। তো নেক্সট রাশি বৃশ্চিক রাশি। ভীষণ মাত্রায় প্রতিবন্ধকতা ভরা দিন হতে চলেছে, ভীষণ মাত্রায় বৃশ্চিক রাশি হলে। দৈব সাপোর্ট করছে না, 3 ব্যবহার করতে পারেন, হালকা কালারগুলো এবং পার্টিকুলার সাদা এটা চলতে পারে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা দেখুন, বৃশ্চিকের শরীরগুলো তাও জুৎসই রয়েছে, কিন্তু বৃশ্চিকের একটা ব্যাপার হচ্ছে কালকে প্রচণ্ড পরিমাণ ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন বা স্ট্রেস বেড়ে যাবে। 1 নম্বর কথা, ছোটোখাটো ইনভেস্টমেন্ট হতে পারে, কিছু কেনাকাটি চলতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো খুব ভালো হচ্ছে না। তো এটা বুঝবেন বন্ধুরা আপনি যখন বৃশ্চিকের মানুষ। তাহলে বৃশ্চিক রাশি দেখবেন, সময়টাও বলে রাখি, হ্যাঁ, 12:50 থেকে 3:10 এটাই সময়। 11:20 ওই 8:35-40 থেকেই বলতে পারি, অনেকটা সময়। 8:30 থেকে প্রায় 11:30 বলছি ধরুন। এই টাইমটা কিন্তু খুব একটা জুতের হবে না, এবং দিনটাও অ্যাকচুয়ালি খুব একটা জুতের নয় বৃশ্চিক রাশির মানুষজনদের জন্য। সঙ্গে দৈব সাপোর্ট নেই, চন্দ্রকেতু যোগ হয়ে রয়েছে, দৈব সাপোর্ট করছে না কালকের দিনে। তো বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা দেখবেন সকাল 10টাতে যেখানে ছিলেন বিকেল 4টেতেও সেখানে দাঁড়িয়ে, যে খুব ইম্পর্টেন্ট কাজ, খুব গুরু দায়িত্ব যদি অ্যাভয়েড করা যায় ভালো, না হলে যতটা সম্ভব কাজ এগিয়ে রাখার ব্যবস্থা করতে হবে। তাড়াহুড়ো করবেন না, সিলি মিস্টেক্স ভোগাতে পারে। সো ফ্রাস্ট্রেশন বাড়ছে, কাজ হচ্ছে না, এবং যে কোনো বড় প্রবলেম সলভ করা কিন্তু শক্ত হয়ে যাবে। ব্যবসাও মন্দার দিকে যাচ্ছে। তো পেছন থেকে ধীরে সুস্থে এবং অযোগ্য লোকজনরা গুছিয়ে চলে যাবে, গুছিয়ে নিয়ে বেরিয়ে যেতে পারে। এটা চাপের, এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন বৃশ্চিক হচ্ছেন বা বৃশ্চিকের জাতক জাতিকা হচ্ছেন। বৃশ্চিক দাম্পত্য ব্যাপারে, বৃশ্চিক প্রেমের ব্যাপারে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে 1%ও ঝামেলার জায়গায় যাবেন না, এটা এটা বুঝতে হবে আমি যখন বৃশ্চিকের মানুষ। বৃশ্চিক বাবা মার সাপোর্ট নিন, সিনিয়রদের সাথে ডিসকাস করুন, নিজে আগ বাড়িয়ে আমি দেখে নেব যাওয়া যাবে না। বিদ্যা ঠিকঠাক, সন্তান ঠিকঠাক, আইন চাপ নেই। বিশাখা নক্ষত্র, কালকের দিনে যে কোনো ব্যাপারে ডিপলি ভেবে কাজ করা উচিত। ওই আবেগে ভেসে যাওয়া, চলো দেখি কি হয়। অনুরাধা, চারপাশের লোকজন অনেক রকম রং রূপ দেখাবে, বহু গিরগিটি আশেপাশে ঘুরতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি রিস্ক নেবেন না, কালকে কোনোভাবে নেবেন না, কোনো রকম নেবেন না। তো এটা খেয়াল রাখুন। তো বৃশ্চিকের পর আসে ধনু, আসে ধনু, কিন্তু নীল ব্যবহার করবেন। ধনু কিন্তু 3-5 মাকে অবশ্যই ডাকবেন। 12:10 থেকে 4টে শুভ সময় পুরোটা। কালকে স্যাটিসফ্যাকশান আছে, শান্তি আছে, খুশি আছে, তৃপ্তি আছে। কাজ করুন, এবং সবচেয়ে বড় ব্যাপার শেখার জন্য আইডল দিন। যে কোনো কাজে ডিপলি ঢুকে যাওয়া, অল্প কাজ হোক কিন্তু পরিতৃপ্তি পাবেন। আপনি ধনুর মানুষ হলে 8:55 থেকে 11:15 দেখে ব্যবহার করছেন। কালকের দিনে মা লক্ষ্মীকে ডাকছেন। ধনুর শরীর, পরিবারের শরীরগুলো মোটামুটি থাকছে, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল থাকছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে, ধীরে সুস্থে কাজকর্ম কিন্তু যতটা কাজ হচ্ছে ভালো হচ্ছে। কোনো প্রেজেন্টেশন, কোনো ইম্পর্টেন্ট মিটিং, কোনো অফিসিয়াল ব্যাপার স্যাপারগুলো কালকে আপনি হ্যান্ডেল সুন্দরভাবে করবেন এবং স্ট্রেস থেকে মুক্তি পেতে পারেন। বড় কোনো ঝামেলা, বড় কোনো শত্রুতা, বড় কোনো অশান্তির জায়গা কালকে নেই। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কালকে চলছে। বিজনেস পার্ট অ্যাভারেজ, কিন্তু কালকে দেখবেন আপনি ভালো আছেন, ফিল গুড পাবেন। দাম্পত্য চাপের খুচরো অশান্তি লেগে থাকবে, তো এই জায়গা থেকে ভালো থাকাটা শক্ত। প্রেম ভোগাবে, পরিবারের প্রতি কর্তব্য পালন ভালো, সাপোর্ট 19-20 হতে পারে, কিন্তু আপনার দিক থেকে অসুবিধা নেই। সন্তান ঠিক আছে, বিদ্যা খুব ভালো। লিগাল ব্যাপার স্যাপারগুলো বন্ধুরা, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বা লিগাল ব্যাপার স্যাপার একটু দেখে, কারণ এটা আপনাকে বেগ দেবে বা চাপের হতে পারে। কিন্তু ধনু অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট পাবেন, এবং আপনি হাউস ওয়াইফ হলেও আপনার কোনো আফসোসের জায়গা থাকবে না।
দেখতে পাবেন কালকের দিনে। যত বড় টেনশনই থাকুক আপনি নিজের গুণে, নিজের বুদ্ধির গুণে পার করে যেতে পারছেন। মূলা নক্ষত্র, এই মূলা নক্ষত্র একটাই প্রবলেম, পারিবারিক খুচরো অশান্তি, এটা একটু দেখে নেবেন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিকে হ্যান্ডেল করতে পারবেন, তাই ভয়ের কিছু নেই। উত্তরাষাঢ়া নক্ষত্র, না বলুন, না বলতে শিখুন, কালকের দিনে প্রয়োজন পড়বে। মকর রাশি, মকর রাশি আগামীকালকে সবুজ, মকর রাশি 6, মকর রাশি মা লক্ষ্মী। অবশ্যই 8:50 থেকে 11:30 দেখে ব্যবহার করছি। 12:25 এখান থেকে 3:15 চলতে পারে, কিন্তু মকর প্রচণ্ড প্রেসারে রয়েছেন কালকের দিনে, প্রচণ্ড প্রেসার। কর্মগত দিক, কাজের চাপ বা কাজের প্রেসার ভীষণ রকমের বাড়ছে। উদ্ভট কাজ, উল্টোপাল্টা দায়িত্ব বা উল্টোপাল্টা প্রেসার, এই ব্যাপারটা কিন্তু আপনার ঘাড়ে চাপবে বা আপনার উপর চাপিয়ে দেওয়া হতে পারে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এটাই প্রবলেমের কালকে মকরের মানুষজনদের, এটাই প্রবলেমের, যেটা আমার কাজ নয় আমাকে সেটা দেয়া হচ্ছে, যেটাতে আমি জানি না সেটা দেয়া হচ্ছে, এবং কিছু ক্ষেত্রে একচোখোপনা করা হতে পারে। একটু লক্ষ্য রাখুন। আপনারও আপনার ফ্যামিলির শরীর ভালো, কেনাকাটি ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। বিজনেস গড়পড়তা হচ্ছে, খুব ভালো খুব স্টেবল বলতে পারছি না, তো দৈব সাপোর্টে নেই, দেখে শুনে চলুন, নিজেকে একটু হাইড রাখুন, আর্গুমেন্টে যাবেন না, শত্রু বাড়বে। চাপ প্রচুর আছে, তো কতটা কি অ্যাভয়েড করতে পারছেন দেখুন। নাম পাওয়াটা বা ফ্রেম পাওয়াটা কিন্তু শক্ত। দাম্পত্য প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, অশান্তি বাড়ানোর দরকার নেই, এটা খেয়াল রাখুন। প্রচুর সুযোগ সন্ধানী লোক আপনার চারপাশে ঘুরছে, ধার দেওয়া নেওয়া নিতে টুকটাক প্রয়োজন হলে পারেন, দেবেন, ফেরত পাবেন না। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য, আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, তো একটু দেখে, একটু বুঝে, একটু সামলে, সতর্ক থেকে পার করা উচিত। ঘটনা, উত্তরাষাঢ়া নক্ষত্র, কন্ট্যাক্টস বা কারুর ভরসায় বসবেন না। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে সব কিছু সিনিয়রদের সাথে পরামর্শ করে এগোবেন, নাহলে আঙুল উঠতে পারে, লোক জানিয়ে কাজ করবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈব নির্ভর হলে সমস্যা রয়েছে, ভীষণ ভালো রেজাল্ট পাবে এর পরের রাশিটার নাম হচ্ছে কুম্ভ রাশি। ব্ল্যাক ইউজ করবেন, আর্ট ব্যবহার করবেন, কর্মসিদ্ধি হতে চলেছে কালকের দিনে, তো কাজ হয়ে যাবে, অসুবিধা নেই। আপনাকে আমি বলবো, যত চাপ রয়েছে, যত টেনশান, যত প্রেশারের কাজ, কালকে আপনি আপনার জন্য রাখুন। 12:07 থেকে 4:28 শুভ সময় কালকের দিনে। 11:25 পর্যন্ত, ওই অ্যাপ্রক্স 9:05 থেকে দেখে ব্যবহার করুন। কালকের দিন মা লক্ষ্মীকে ডাকুন, প্রেশার নেবেন, টেনশান নেবেন, ঝামেলা মেটাবেন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন, দেখে নেব এটা হতে পারে কালকের দিনে। আমার শরীর, আমার ফ্যামিলির শরীর একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, ক্যাশ ফ্লো ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, বাচ্চার শরীরগুলোও দেখতে হবে, তো হেলথের জায়গাটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে। বিজনেস ইমপ্রুভ করবে। আমার সাড়ে সাথী চলছে, সাড়ে সাথী খুব খারাপ, এসব গল্প কালকে নয়, পজিটিভ মুভ হচ্ছে। সবচেয়ে বড় কথা, টেনশান ঝেড়ে ফেলা, পজিটিভিটির জায়গা, নেগেটিভিটিকে কাটানো, এবং দৈব সাপোর্ট করছে। তো চলুন না, দেখুন কোনো শত্রু আপনাকে খুব বেগ দিচ্ছে, খুব টেনশানে রয়েছেন, আরে হাঁটান তো, শত্রুতা মিটে যাবে কালকে, অসুবিধা নেই, অসুবিধা নেই। দাম্পত্যটা ভালো, কিন্তু পরিবারের সাথে সম্পর্কটা খুব একটা ভালো নয়। ভাই বোন, ফ্যামিলি, তাদের থেকে নানা রকম, এবং প্রতিবেশী আত্মীয় স্বজন, এটা একটু খেয়াল রাখুন। প্রেম গড়পড়তা, সন্তান সুখ ভালো, বিদ্যাটা একটু ডিস্টার্ব করছে, আইন আদালত নিয়ে প্রবলেম নেই, এগোচ্ছে, দিন ভালো। হাউসওয়াইফ হলে পরিবারের জায়গাটা একটু সতর্ক থেকে চলুন, নিজের মতো কাজ করুন, অসুবিধা নেই। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, আপনি যাত্রার সাথে কথা বুঝে বলবেন, একটু বুঝে কথাবার্তাগুলো বলার দরকার আছে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, শতভিষা কর্মসিদ্ধি, পূর্ব ভাদ্রপদ কথা এগোনো, ডিল করা বেটার। মীন রাশি আগামীকালকে আকাশি, এই প্যাটার্নগুলো, হালকা সবুজ, এই টাইপগুলো চলতে পারে। কালকের দিনে 8, 6 মা লক্ষ্মী,
12:50, 3:15, 17, 18 পর্যন্ত চলতে পারে। সেকেন্ড হাফটা খুব সাবধানে, এবং ওই সকাল 8:50 থেকে 11টা প্রায় 20-22 পর্যন্ত দেখে ব্যবহার করবেন। দেখুন, প্রথম কথা বন্ধুরা, হেলথগুলো কিন্তু ভালো হচ্ছে। আমি এবং আমার ফ্যামিলি প্রত্যেকটা সেগমেন্ট বা ব্যাপারে শরীর বা স্বাস্থ্যগুলো ভালোই থাকছে, অসুবিধা নেই। টাকার চাপ রয়েছে, প্রচণ্ড রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। প্রবলেম, এটা দায়িত্ব অনেক ক্ষেত্রে আপনার উপর বর্তাবে, এবং এটা কীরকম বলুন তো, যে ভাই তুই পারিস তা তোকেই করে দিতে হবে, এই ব্যাপারটা তো এটা পজিটিভ দায়িত্ব বলতে পারি। কিন্তু এই চাপটা প্রচুর রয়েছে, কাজ করতে ডিলে হচ্ছে। ধরুন 5টা দায়িত্ব নিয়ে আমি বসে রয়েছি, আজকেই সব কটাকে ক্লিয়ার করতে হবে, কিন্তু একটা করতেই দেখা গেল 4 ঘন্টা খেয়ে গেছে, বা যে ছোটো কাজগুলো করতে অনেকটা সময় লাগছে। তো বন্ধুরা, এটা দেখতে হবে, বুঝে চলতে হবে। কাজ হচ্ছে, কিন্তু কতটা আপনি পারবেন সেটা দেখুন। ব্যবসায় উন্নতি রয়েছে, বিজনেস করা বা বিজনেস চালানো, বিজনেস এগোনো, এই জায়গা বা এই দিক যথেষ্ট ভালো। আইন খুব ভালো। পরিবারের সাথে অশান্তি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম ক্লিয়ার হতে পারে। কিন্তু আর একটা সমস্যা রয়েছে, কোনো টেনশান, কোনো ট্রেস, মানসিক ট্রেস, দীর্ঘমেয়াদী কোনো টেনশান আপনাকে ভোগাতে পারে। সন্তান সুখ ঠিকঠাক, প্রেমে বাধা, বন্ধুত্ব সুযোগ নেবে, দাম্পত্য ঠিকঠাক রয়েছে। আর বিদ্যাস্থান খুব একটা ভালো নয়, লিগাল কোর্ট কাছারি নিয়ে সমস্যা নেই। খেয়াল রাখবেন, রাস্তাঘাটে চলাফেরা করা, কোনো বিপদ আপদ, কোনো বিপত্তি, কোনো ঝঞ্ঝাট তৈরি হতে পারে, এটা একটু খেয়াল রাখুন। তো মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অতিরিক্ত মাথা গরম। উত্তর ভাদ্রপদ কন্ট্যাক্টস বাড়াবেন। আর রেবতী নক্ষত্র, আগামীকালকের দিনে আরেকটু গুছিয়ে এবং আরেকটু হিসাবি হয়ে চলবেন, কারণ না হলে কিন্তু আপনাকে প্রবলেম আছে, বা আপনি প্রবলেমে পড়বেন। তো এটা লক্ষ্য রাখুন বন্ধুরা। এটাই আগামী কালকের রাশিফল। তো এটুকুই থাক। ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই পরিস্থিতিগুলো তো চারিদিকে ঠিক নেই, একটু শান্তিটা সবচেয়ে বড় জিনিস, শান্তিতে থাকুন। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।